জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির কফিনবাহী মরদেহ ঢাকায় পৌঁছেছে। তার লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার সন্ধে 6:45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরে শহীদ হাদির লাশ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সরওয়ার ফারুকী, বশির আহমেদ ও ডাক্তার সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের বুরহান উদ্দিন, জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সহ অনেকে। একই সাথে বোনজামাই আমিরুল ইসলামও উপস্থিত ছিলেন সেখানে। হাদির লাশের সাথে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বক্কর। এর মধ্যে হাদির মরদেহবাহী গাড়ি পৌঁছেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। রাতে এই হাসপাতালের হিমঘরেই রাখা হবে হাদির মরদেহ। শনিবার বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন জুলাই যোদ্ধা হাদি। শুক্রবার ইনকিলাব মঞ্চ স্ট্যাটাসে জানায়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে। মূলত পরিবারের দাবির ভিত্তিতে শহীদ হাদিকে কবি কাজী নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই শুক্রবারের পরিবর্তে শনিবার মিছিল সহ সেন্ট্রাল মসজিদে আনা হবে হাদির মরদেহ। তার জানাজার নামাজ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বেলা 2:30টার সময় ঘোষণা করেছেন এবং তিনি জানিয়েছেন যে মানিক মিয়া ভবনের মাঠে বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা সবাই যেন কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র না নিয়ে আসেন সে ব্যাপারে আহ্বান জানিয়েছে। জি, আমরা প্রধান উপদেষ্টার যে পেজ আছে সেই পেজে মূলত 2:30টা লেখা এবং অনেকে সংশোধন করে আবার 2টায় বলছে। আসলে আমরা জানতে পারবো, তবে বাদ জোহর বলাটাই শ্রেয়, যে জোহরের ডাকটায় নামাজ হবে, তারপরে বাদ জোহরে আমরা সবাই মিলে সমবেত হব। ছাত্র জনতাকে শুক্র ও শনিবার শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। স্ট্যাটাসে বলা হয়েছে যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্থিমিত করতে না পারে, একই সাথে সহিংসতার সুযোগও না পায়। লাশ দেখার কোনো সুযোগ থাকবে না। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। 3 দিনের মাথায় বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যু হয়েছে। হাদির মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছে। শহীদ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।